গুড মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। সকাল সকাল আজ রান্না করতে ব্লগ স্টার্ট করছি। উঠেছি অনেকটা সকালে, ছেলের বানাবো টিফিন। এখন ছেলেকে দিতে হবে, এখন আলু পরোটা ভাবছি বানিয়ে দেবো। কানাকে বলেছিলাম ভাত খেয়ে যেতে, ও ভাত খেয়ে যাবে না, ওকে তাহলে ওর সঙ্গে কোনো কথাও হয়নি। এখন আলু পরোটা দেবো, আলু সেদ্ধ করছি। আলুগুলো একসঙ্গে সব মশলাপাতি মাখিয়ে তারপর যেরকমটা হয় সেরকমই করে দিয়ে দেবো, তাহলে অ্যাটলিস্ট কিছু খেয়ে থাকবে। নাহলে বলেছিল পাউরুটি বাটার এসব খাবে, দরকার নেই, এটাই খেয়ে নিই, হালকা তেলে ভেজে দিলে খেয়ে নেবে। আর কলেজে গিয়ে তো ওখানে ক্যান্টিনে খেয়েই নেবে। যাই হোক, এখন কমপ্লিট, এবার খালি ভাজবো। পরোটাটা বানানো কমপ্লিট, পায়েল খেয়ে চলে গেল। আমার চাটা রয়েছে, চা খাবো। ছেলেরটা প্যাক করে দিয়েছি, আর বাকিটা এদিকে রয়েছে। এখানে উচ্ছে সিদ্ধ হচ্ছে, আর ভাবছি ভাত টাতগুলো একটু বসিয়ে দিই, তাহলে ওর এসে একটু সুবিধা হবে। রান্না চলছে এখানে, আলু বরবটি ভাজা, ছেলের ভাত, আর এখানে ডালটা। লবণটা আমি দেবো, খোসাগুলো ফেলে দিলি নাকি? ওই তো লাভের খোসা, হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু ভাপিয়ে নিয়ে দাঁড়া, আগেকার রান্না করবো। যাই হোক, এখন যদি করে ছেলেকে আগে খেতে দিই, এদিকে মাংস গরম করতে বসিয়ে দিয়েছি, আর আলু পরোটা টিফিন নিয়ে যাচ্ছে। তাহলে আমি বলছিলাম খাবে না, যার জন্য আমি আলু পরোটা করলাম। এখন বেলা খাবো, ভাত খেয়ে যাক না গো, তো ওকে আগে খেতে দিয়ে নি। আমার ছেলে আমি খেতে বসে পড়েছে, আর ওদিকে আমাদের লাভের খোসা, এই কড়াই ঘুরে যাচ্ছে। লাভের ছেলে একেবারে মাংসের ঝোলে চুমুক দিয়ে খাচ্ছে, আর সব খোলা মোলা রয়েছে এখন, এগুলো সব আমি পরিষ্কার। ওই এই পরেরটাতে ইসে করে নিবি, লঙ্কাটা ভেজে আলু মেরে দিয়ে দিবি, হয়ে যাবে। এখন আবার কন্টিনিউ হচ্ছে একটু বাদে। তাড়াতাড়ি বাড়ি আসবি, একই কথা রোজ রোজ। তাড়াতাড়ি বাড়ি আসবি, আর টিফিনটা খেয়ে নিবি, জলটা খেয়ে নিবি, জলটা খাবি, পড়ে না যায়। একটা কাজ শেষ হয় না, আরেকটা কাজ শুরু হয়ে গেছে। রান্নাটা করে নিয়ে চলতে চলতে, রান্না চলতে চলতে কাজ করছি, এডিট করছি সমস্ত কিছু। তো যাই হোক, আমি দেখি একটাও বাজিনি, তার মধ্যে কতগুলো ইয়ে কমপ্লিট করলাম এই সকাল থেকে উঠে। এদিকে রান্নাও করছি আজকে আবার, দেখি আজকে কালকে দুদিনের মাছটাই করে রাখবো। আজকেরটা আজকের, কালকেরটা ভেজে বুঝে রেডি করে রেখেছি, কালকেরটা কালকে করব। দেখি ফটাফট ফটাফট কত তাড়াতাড়ি হয়। আমার ঘড়িতে আছে 1টা বাজতে 2 মিনিট বাকি, ওইটা অফ হয়ে যাবে একটু পরে, বলে তারপরে এটা দিয়ে এই সবগুলো করবো। দিয়ে মাছ ভেজে রেখে দিচ্ছি, আর এটা করবো আধা আধা কাজ তাড়াতাড়ি। বাবারে বাবা, রোদ দিয়েছে, ফাটিয়ে জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন যাব নিচে, রান্নাবান্না কমপ্লিট, শুধু কারেন্টটা আসলে স্নানে যাবো। নাহলে ওই ভেজা চুল বিরক্ত লাগে মাথায় বেঁধে রাখতে, গরমের মধ্যে আরও মনে হয় গরম লাগছে। সকালে একটা বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে, দেখি এরপরে কি হয় না হয়। যাই তো আগে নিচে। আমাদের উপরটা না চিড়িয়াখানা হয়ে গেল আস্তে আস্তে। এই জন্য আবার আমার বন্ধে যাচ্ছে।
আজকে আবার দোকান বন্ধ। উফ, এই বাবা মনে হচ্ছে পাহাড়ে হাঁটছি। হ্যাঁ, তো আমরা এই রোলের দোকান এখন খুলে নিয়েছি। এই যে আমাদের যে বানাবে, ক্যাশিয়ারে কে বসবে? ক্যাশিয়ারে তুই আছিস না? ঠিক আমি আছে, অ্যাকাউন্টেন্সিও সামলে দিতে পারবো। ঠিক আছে, আমি ক্যাশিয়ারে না ট্যাঙ্কাদাকে বসিয়ে দেবো। আরে শর্টস নিয়ে নে। হ্যাঁ, মানে হ্যাঁ, লোকরা বড়লে তারা রোল মাছ। আমি মরছি, আমার পেটে ব্যথা। আমার মায়ের এখন ইচ্ছা হচ্ছে, নেশা ধরেছে চা খাওয়ার। উনি চা খাবেন? উনি খাবেন? এসি চালাবে না? গরম লাগছে। দেখ তোটা তো এমনি বললাম শিয়ালদা যাওয়ার জন্য। চল শিয়ালদা যাবে, আনারস আনতে চাটনি খাওয়াবো। আমার মনে হয় এখন শিয়ালদা যাবো আনারস আনতে। সন্তোষকে বলি, ও যাবে নারকেল আনতে। তাহলে ইসেতে যে গেলে ভালো হতো, ওই যে ওই হাটটাতে, ঠান্ডা হাটে। ওই তো কালো চাদর। ও বাবা যাবে বাবা খান্না হাটে? চলো আজকে যাবে, আজকেই তো বসছে। আমরা এখন খান্না হাটে যাবো। বাবা একটু ঘুমিয়ে নি, এই 2:30 নাগাদ বেরাবো। কি 2:30 হ্যাঁ, ওই সেই মায়াপুরে যাওয়ার মতন। যারা উনিও যাবে না, তারা বলবে কি এটা পাগলা কুকুরে কামড়ে। এটা মায়ের মনে হয়, নেতিয়ে গেছে তো দেখছি। কোনটা আমার? ফ্রেশ। এই আবার শুরু হলো এদের দুজনের ফোন নিয়ে ঝামেলা। তোমরা একটু ফোনটা রাখবে, আজকে দুজনের ফোনই আমি নিয়ে নেবো, নিয়ে আমার কাছে রাখবো। তোমার ফোনটা ভালো না, তোমার ফোনটা ভালো না। কি চেঞ্জ করবে?